শেষ করছি ওইখান থেকে শুরু করতে। সামনে আসেন, আপনি দেখা কিন্তু মানে বাস্তবিক অর্থ হচ্ছে যে আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করব। আমার পরিকল্পনাটা যেহেতু আলাদা, এই কারণে স্যার আমি আসলে শুরু থেকে শুরু করার প্রয়োজন হচ্ছে স্যার। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আজকে তো তোমরা আসার সময় বৃষ্টি হয়েছে নাকি? জি স্যার। তো তোমাদের ওই গানটা মনে আছে? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আহা। মেঘের কোলে রোদ হাসছে কখনো দেখছো? দেখছি স্যার। হ্যাঁ দেখছি স্যার। কেমন লাগে দেখতে? স্যার এই যে স্যার একটু স্যার কথা বলি আপনার। আমরা কিন্তু এখানে আছি শুধু ওই দিকে ফোকাস করে আমরা কিন্তু মনোযোগ মানে আনন্দ পাচ্ছি না। আমরা সবাইকে নিয়ে করে আমি তো ভাবছি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আপনারা ঠিক আছে কিন্তু ম্যাডাম এটা কন্ট্রোল করা যায় না। সেন্ডিং করেন করে নিছি। সবাই বলতেছে কি না আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কি পড়েছি? তাপের সঞ্চালন পড়েছি, মনে আছে? আচ্ছা, তাপের সঞ্চালন কতভাবে হতে পারে? তিনভাবে। আমাকে বলো তো কিভাবে হতে পারে? তিনটা কি কি? পরিবহন, পরিচালন, বিকিরণ। আচ্ছা, তো আমরা তাপের বিকিরণ পড়েছিলাম। আমরা শীতকালে যখন আগুনের পাশে বসি তখন আসলে আমাদের কেমন লাগে? গরম তাপ লাগে, মজা লাগে। আচ্ছা, তো বা রোদে বসলে কেমন লাগে? আগুনের পাশে যখন আমরা বসি কিংবা যখন আমরা রোদের নিচে বসি, তো এই আগুন থেকে বা রোদ থেকে এই তাপগুলো আমাদের শরীরে কিভাবে আসে বলো তো? বিকিরণ করে। ভেরি গুড। তো আমরা একটা ছোট্ট ভিডিও দেখি। সরি, ভিডিওতে কি দেখলা তোমরা? গাছের ফাঁক দিয়ে আলো আসে। গাছের ঢাকা দিয়ে আলো আসতেছে? কিসের আলো? সূর্য আলো। কিভাবে আসতেছে? মানে আলোটা আসতেছে, আলোটা কেমন? তো এই যে মেঘের কোলে রোদ, দেখছো তোমরা? মেঘের ফাঁক দিয়ে রোদ কিভাবে আসে? হ্যাঁ? আচ্ছা। আমাদের বাড়িতে টিনের চালা আছে কাদের? হাত তুলি। সবার আছে? টিনের চালা ঢাকা দিয়ে আলো আসতে দেখছো? রোদ আসতে দেখছো কখনো? আলোটা কিভাবে আসে? ওইরকম ছবির মতো আসে না? ওকে, ধন্যবাদ। তো আলো আসলে মূলত আসে সরল পথে। কিভাবে আসে? সরল পথে। আলো তোমাদের আমাদের মতো দুষ্ট না, ও আঁকা বাঁকা যায় না, ও খুবই ভালো ছেলে, ও সবসময় সরল পথে চলে। তোমরা দেখতে চাও? আচ্ছা, এইরকম একটা পরীক্ষা আমরা এখন করে দেব। তোমাদের মধ্যে থেকে ছোট্ট একটা দল লাগবে আমার। তিনজন আমার কাছে আসো। কাছে কাছে থেকে তিনজন আসো। জামাল আসো। সারা কোনো ছাড় নাই, সবাই সবাই তো আমি তোমাদেরকে একটু আগে বলি, এইখানে আমি কাগজের বোর্ডের মধ্যে
বোর্ডের মধ্যে চিত্র করে নিয়েছি। প্রথমে যেই সারি চিত্র করেছি আমি এখানে চিত্রগুলো সরল রেখায় করেছি এবং দ্বিতীয় যে কার্ডের মধ্যে আমি চিত্র করেছি এখানে আমি আঁকা বাঁকা করেছি। এখানে একটা মোম জ্বালিয়ে নিলাম, এ পাশে রাখি, ঠিক আছে? আচ্ছা, জামাল দেখো তো আলো দেখা যায় কিনা? আলো দেখা যায় জামাল? ভেরি গুড। বলো, দেখো। জি স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে। সত্যি তুমি দেখো তো, দেখা যাচ্ছে? আচ্ছা, এবার এই বোর্ডগুলোতেও তো চিত্র আছে তাই না? আমি যদি মোমটাকে এখানে এনে দেই, জামাল দেখো তো এবার দেখা যায় কিনা? তুমি দেখো। আমি একটা সিরিজ শুধু দেখি, আর দুইটা তো দেখি না। তুমি দেখো। তাহলে আমরা মূলত, ধন্যবাদ তোমাদেরকে। তো তোমরা এখানে যা দেখলে সেইটা এবং তোমরাও যা দেখলে সেইটা এইরকম একটা ছক আঁকো এবং এই পর্যবেক্ষণ খাতায় লেখো যে কি করলে। লেখা হয়েছে? আচ্ছা, তাহলে যখন শব্দ কাগজের টুকরাগুলো চিত্রগুলো এই একই সরল রেখায় ছিল তখন তোমরা কি দেখলে বলো তো? আলো দেখছো। আচ্ছা, আর যখন শব্দ কাগজের টুকরাগুলো একই মানে এই চিত্রগুলো যখন একই সরল রেখায় ছিল না তখন শিফার কি দেখছো? আলো দেখা যায় না? আচ্ছা, তো এটাই মূলত বিষয় যে আলো সবসময় কি সরল রেখা চলে। আর যখন হচ্ছে যে আমরা একই সরলরেখায় চিত্র দিয়ে আলো রাখলাম তখন আলো দেখা গেছে, যখন চিত্রগুলো একই সরলরেখায় ছিল না তখন কি আলো দেখা যায়নি। এবার তোমরা বই খোলো, বইয়ের 57 পৃষ্ঠা, 57 পৃষ্ঠা একদম নিচ থেকে দেখো। আলো সঞ্চালন সম্পর্কে আরো কিছু জানি, এই হেডিং এর পরে কিছু লেখা আছে, এটা একবার একটু পড়ো। পড়া হয়েছে? আচ্ছা, শিফাত তুমি এবার হচ্ছে বোর্ডের লেখাটা একটু জোরে পড়ে শোনাও সবাইকে। আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। আলো এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আর এই সঞ্চালনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলা, অর্থাৎ আলো সবসময় সোজা পথে চলে। তাই মোমবাতি বা টর্চ জ্বালালে আলো সোজা পথে চোখে আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। এইভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ পদ্ধতি বলে। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের আলো সঞ্চালনের কারণেই আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে আলো সঞ্চালন প্রক্রিয়ার ভিন্নতা আছে। ধন্যবাদ শিফাত, খুব সুন্দর পড়েছো তুমি। তো তোমরা সবাই পড়তে পেরেছো, বুঝতে পেরেছো? এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে যে বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলোর সঞ্চালন প্রক্রিয়ায় ভিন্নতা আছে। আসলে আলোর ব্যাপারটা খুবই চমৎকার এবং খুবই মজার। তোমরা যখন আরো পড়াশোনা করবে 6, 7, 8 এইসব ক্লাসে পড়বে তখন তোমরা আলো সম্পর্কে অনেক মজার মজার তথ্য এবং অনেক মজার মজার শিক্ষা তোমরা জানতে পারবে। তো আপাতত আমরা যতটুকু পড়েছি এর মধ্য থেকে জামাল তুমি বলো আলো কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? বিকিরণ পদ্ধতিতে। এই এটা কি সত্যি? ভুল না তো? আচ্ছা, আর এইখানে দুইটা নল আছে, এই দুইটা নলের একটা দিয়ে আলো দেখা যাবে আর একটা দিয়ে দেখা যাবে না।
শিফা তুমি বলতে পারবে এটা কেন হয়েছে? স্যার এটা হচ্ছে আমরা যেহেতু জেনেছি স্যার যে আলো সরল পথে চলে, সোজা পথে চলে, এই নলটা একেবারে সোজা, এজন্য এটা দিয়ে আলো দেখা যাবে। আর এই নলটা পাকা, এই পাকার কারণে স্যার এটা দিয়ে আলো দেখা যাবে না। বাতাগ্রস্ত ভেরি গুড। আজকের পাঠ